ঝড়ে তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, আমরা সেই মানুষটার কাছে একটু জানবো। কোথায় ছিলেন রাত্রে? হ্যাঁ, কোথায় ছিলেন? মন্দিরে, রাত মন্দিরে। ও, মন্দিরের যে সেটের তলায় ছিলেন। এখন কোথায় চলছেন? তারপরে এখানে আসলাম। হ্যাঁ, গান ধরে আসলাম। কেন? ওই ঘরটা দেখতে আসলাম। ঘর আপনার ঘর ঠিক আছে কি? ঘর ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তা খাওয়া দাওয়া রাত্রে কোথায় হলো? ওই খাওয়া দাওয়া হলো কই? খাওয়া দাওয়া হয়নি? না, প্রশাসনের তরফ থেকে তো ওখানে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়েছিল। মুড়ি নিয়েছিল, মুড়ি চিড়া। ও, মুড়ি চিড়ে দিয়ে গেছে। ওইটা দিয়েছি। প্রশাসনের তরফ থেকে মুড়ি চিড়ে দিয়ে গেছিল, সেই রাত্রে মুড়ি চিড়ে খেয়েছিল। আজকে সকালে উঠে তার ঘরটা দেখতে এসেছেন যে ঘরটা কেমন আছে। একেবারে এই যে নদী আছে, নদীর পাশেই এই যে ঘরগুলো ছিল, ঘরের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। বিশেষ করে একটু গ্রামের মধ্যে যদি আমরা যাই, সেই গ্রামের মধ্যে গিয়ে দেখলে গ্রামের যে সমস্ত সাধারণ মানুষ আছেন তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়েছে। আমি দাঁড়াতে পারছি না, বুঝতে পারছি এরপরে ওদিকে নদীর কাছাকাছি গেলে আর দাঁড়াতে পারবো না, সেখানে আস্তে আস্তে আমাদের ঠেলে নদীর দিকে নিয়ে চলে যাচ্ছে। যদিও এখন ফাটা পড়েছে, জোয়ারের সময় কিন্তু আরও ভয়ানক অবস্থা হবে। এই যে রেমালের জের কিন্তু আজ বিকাল 3টে, 3:30, 4টে পর্যন্ত থাকবে। এর রেস কাটতে এখনো সময় লাগবে। তবে প্রশাসনিক আধিকারিকরা তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে তাদের এখানকার যে সমস্ত বাসিন্দা আছেন বা এখানকার যে সমস্ত মানুষ আছেন যারা রেমালের কবলে পড়তো তাদেরকে উদ্ধার করে নিয়ে, তাদেরকে রেস্কিউ করে নিয়ে ভারত সেবাশ্রম এবং বিভিন্ন যে সাব সেন্টারগুলো আছে, বিভিন্ন যে ফ্ল্যাট সেন্টার আছে সেখানে নিয়ে যাওয়া। এই যে একজন ভদ্রলোক এসেছেন, তার কাছে আমরা জানতে চাইবো। দাদা, একটু দাঁড়ান। এখন এই যে দোকানগুলো আছে বা এলাকায় কিরকম ধরনের ক্ষতি হয়েছে এই যে ঝড়ে? ঝড়ে অনেকগুলো ক্ষতি হয়েছে, মোটামুটি ঝড়ে অনেকগুলো ক্ষতি হয়েছে আমাদের। মোটামুটি দোকানপাট তো অনেক চালাগুলো সবই উড়ে গেছে, অনেক জিনিসপত্রগুলো উড়ে গেছে। মোটামুটি এখন যা পরিস্থিতি রয়েছে, এখনও বাতাস কমছে না মোটামুটি, তবু তো মনে হয় অনেকটা জোরই বাতাস রয়েছে। মানুষের মৃত্যুর খবর কি? না, মৃত্যু কোনো খবর আসেনি। গাছপালা গাছ অনেক পড়ে গেছে, ভেঙে গেছে মোটামুটি অনেকগুলো। হ্যাঁ, সরানোর কাজ চলছে। আমাদের ইঞ্জিন ট্রাকগুলো রয়েছে, কাজে আছে। গাড়ি নিয়ে সকালে দেখলাম বেরিয়ে গেল, ওনারাও গাড়ি নিয়ে, দোকানে গাড়ি নিয়ে বেরিয়ে গেল কাজ করার জন্য। বিভিন্ন জায়গায় যে বড় বড় গাছ ছিল, গাছগুলো রাস্তার উপর পড়ে গেছে। গাছের গুঁড়িগুলো কেটে সরানোর চেষ্টা করছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। তবে সাধারণ মানুষ যে কথা বললেন যে এই যে ঝড়, সেই ঝড়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই নদী উপকূলবর্তী এলাকার যে সমস্ত ছোট ছোট ঘর ছিল, দোকান ছিল, সেই সমস্ত ছোট ছোট ঘর দোকান। তবে মৎস্যজীবীদের কাছ থেকে খবর এসেছে সেখানে তাদের কোনো বড় ধরনের ক্ষতি হয়নি, কারণ তারা মাইকিং বা প্রশাসনের সতর্কবাণী শুনে তারা মাছ সমুদ্র থেকে মাছ ধরতে যারা গিয়েছিল তারা চলে এসেছেন। এখন যেটা দেখার বিষয় যে এই রেমালের ফলে গ্রামগঞ্জের মধ্যে কতটা ক্ষতি হয়েছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা গ্রামের মধ্যে ঢুকে যাব, আমরা দেখতে পাবো যে সেখানের এলাকার মানুষ কতটা স্বাভাবিকভাবে আছে, কিংবা প্রশাসনের দ্বারা তারা কতটা রেস্কিউ করে তাদেরকে রাখা হয়েছে। এখানে এই যে নদীর দিকে একটু আমরা তাকাতে বলবো যে এই নদীর যে জলটা ছিল, জোয়ার ছিল রাত্রে, সেই জোয়ারের প্রভাবের ফলে এই রেমালের যে ঝড়টা এসে এই যে সমস্ত ছোট ছোট দোকানগুলো ছিল সেই দোকানে লেগেছে। আর এই নদীটার ওপারে একেবারে আর কোনো জনবসতি নেই ভারতবর্ষের, বিশেষ করে একেবারে সরাসরি চলে গেছে বাংলাদেশে। যে ঝড়টা বাংলাদেশ থেকে এসে এই গঙ্গাসাগরে পড়ার কথা ছিল, সেই গঙ্গাসাগরে কিন্তু এসে গত রাত্রে পড়েছে। আর সেই সেখানে একটা ভয়াবহ পরিস্থিতি, সাধারণ মানুষকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। নিকটবর্তী যে ত্রাণ শিবির রয়েছে সেই ত্রাণ শিবিরে তুমি থাকো আমাদের সঙ্গে। আমি আরো একবার প্রজ্ঞার কাছে চলে যাবো। প্রজ্ঞা, তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো? তুমি কিছুক্ষণ আগে তুমি দেখাচ্ছিলে ঠনঠনিয়া কালীবাড়ির সামনে, সেখানে একবারে জলমগ্ন এলাকা। এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো, সেখানকার ছবিটা একবার দেখাও। দেখো, আমি কিন্তু এখন ওই কলেজ স্ট্রিট এবং ঠনঠনিয়া কালীবাড়ির সামনেই রয়েছি এবং আমি এখানে কয়েকজনের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করবো। দাদা, এই দুর্যোগের বৃষ্টি, এই এত জল বাড়ির থেকে কেন বেরিয়েছে? ব্যবসা বাণিজ্য, আমাদের কাঁচামালের ব্যবসা, বার তো হতেই হবে, কিছু করার নেই। মানে এই দুর্যোগের মধ্যেও বেরোতে হচ্ছে শুধু পেটের দায়ে? পেটের দায়ে ছাড়াও আর কি, পেটের দায়ে বাড়াতে আছে। কথা, আপনাদের কি অবস্থা? এখানে কত জল? এখানে তো প্রচুর জল। এই কাঁচা জিনিস আছে, ফল টল আছে, ওরা না বেচলে পচে যায় বলে সেই জন্য আমরা এখানে চলে এসেছি। মাল রনক রাখা আছে, কি হবে না হবে সেই জন্য ঘর দিয়ে চলে এসেছি। আর দোকানে দেখেছেন আপনাদের জিনিসপত্র ঠিক আছে কিনা? হ্যাঁ, দোকানে সব জিনিসটা ঢাকা রাখা আছে, একটু নরম হয়ে গেছে, একটু অর্ধেক মাল ভালো আছে।
কি অবস্থা, কতখানি আপনাদের ব্যবসার ক্ষতি হয়ে গেল এই বৃষ্টি? অনেকখানি ক্ষতি হয়ে গেল, মাল তো বিক্রি হলো না। সারা রাতে এখানে আমের মার্কেট হয় কলেজ স্ট্রিটে রাত্রে বেলা, সেটা আর বিক্রি হলো না, সব গাড়ি ঢাকা আছে জলের জন্য। সারা রাতে অনেকখানি ক্ষতি হয়ে গেল আম চাষি বা আপনারা ব্যবসায়ীদের। দেখেছেন আপনাদের যে আমের ব্যবসার কথা বলছেন, সে আমের সবজির বা ফলের অবস্থা কি আছে দেখেছেন সকালে? হ্যাঁ, খুবই খারাপ অবস্থা, পচা ব্যবসা, পচা মাল, পচে গেছে কি বৃষ্টির জলে? বৃষ্টির জলে সব নষ্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পরিষ্কার বলছেন যে ওনাদের সবজি এবং ফলের ব্যবসা মূলত, এবং সেখানে দাঁড়িয়ে তারা সকালবেলায় বাড়ির থেকে বেরিয়ে এসেছেন উদ্বিগ্নে যে তাদের সবজি বা ফল, তাদের যে বাজার, তার কি অবস্থা, কারণ রাত্রে তাদের মালের গাড়ি এসছে সেই সময়। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন তনয়া রয়েছেন, আমি তনয়ার কাছে আরো একবার চলে যাবো। তনয়া, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখান থেকে কি ছবি ধরা পড়ছে? দেখো, মোটের ওপরে যেভাবে অতি সক্রিয় ঘূর্ণাবর্ত এবং তার জেরে নিম্নচাপ, তার প্রভাব কিন্তু শহর কলকাতা ইতিমধ্যেই পড়েছে। শহর কলকাতা বিভিন্ন জায়গায় জলমগ্ন। প্রজ্ঞা সেই ছবি দেখাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে আমি একটু সার্বিক ছবিটা দেখানোর কথা বলবো। আলী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, আমার ভিডিও জার্নালিস্ট। দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কার্যত শুনশান, অর্থাৎ রাস্তায় কিন্তু জনমানব নেই। অত্যন্ত প্রয়োজন ছাড়া কেউ কিন্তু রাস্তায় বের হচ্ছেন না এবং পুরো রাস্তা ফাঁকা। বৃষ্টির কারণেই কিন্তু মূলত কেউ রাস্তায় বেরোচ্ছেন না। এবং যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস জারি করা হয়েছে, মধুকল্পিতা তুমি জানো যে আজ বিকেল পর্যন্ত অর্থাৎ সন্ধ্যে পর্যন্ত কিন্তু শুধু ভারী নয়, অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে, যে কারণে শহর কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অর্থাৎ উপকূলবর্তী এলাকায় যে জেলাগুলি রয়েছে, সংযোগ যে জেলাগুলির সঙ্গে রয়েছে, বোঝা যাচ্ছে যে শহর কলকাতার বিস্তৃত এলাকা একদিকে যেমন জল জমে আছে, অপরদিকে কিন্তু খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না। ধন্যবাদ প্রত্যেককে। তবে রেমালের আপডেটের দিকে আমাদের নজর থাকবে, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর।